ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একেবারে তৎপর সিবিআই। জোড়া ঠিকানায় পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। আলিপুর থেকে কৃষ্ণনগর, আলিপুরের বহুতলে যেমন সিবিআই আধিকারিকরা গেলেন, সেই সঙ্গে কৃষ্ণনগরের অফিসে এবারও কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র। আলিপুরের বহুতলে হানা কেন্দ্রীয় এজেন্সির ফ্ল্যাটের মালিক ডিএল মৈত্র মহুয়ার বাবা, দাবি আবাসনের নিরাপত্তা রক্ষী। আলিপুরের ফ্ল্যাটে 7 ঘন্টা তল্লাশি চালায় সিবিআই। কৃষ্ণনগরেও তৃণমূল প্রার্থী মহুয়ার অফিসে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, সকাল থেকে যে তল্লাশি শুরু হয়েছে এখনো চলছে? দেখো, কৃষ্ণনগরে এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে এবং আমরা যেটা জানতে পারছি, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের সেখানে তার যে কার্যালয় বানানো হয়েছে, সেই কার্যালয়ের ওপরই একটি রেসিডেন্স, সেখানেও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সিবিআই এর দল। শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। এই হচ্ছে সামনে সিবিআই এর যে টিম, তারা ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে তারা আলিপুরে ইতিমধ্যে গিয়েছিলেন এবং সেখানে একটি ফ্ল্যাটে সেখানে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, তল্লাশি প্রক্রিয়া চালানো হয়েছে। এবং এই যে ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ বা তল্লাশি প্রক্রিয়া চালানো হয়েছে, সেটা মূলত যেটা সেখানকার নিরাপত্তা রক্ষী বলছেন যে ডিএল মৈত্র নামে এক ব্যক্তি সেখানে থাকেন এবং সত্তরোর্ধ্ব সেই ব্যক্তি, তিনি মহুয়া মৈত্রের তিনি বাবা। এবং সেখানেই তল্লাশি অভিযানের জন্য আজ সকাল 7টার সময় পৌঁছয় সেখানে সিবিআই এর দল। এবং যেটা সিবিআই সূত্র থেকে জানানো হচ্ছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, অর্থাৎ সংসদে টাকা বা ঘুষের বিনিময়ে প্রশ্ন করার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, যার জন্য তার পরবর্তীকালে আমরা দেখলাম যে বহিষ্কৃত হয়েছিলেন তিনি সংসদ থেকে, সাংসদ হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছিল। এবং সেই জন্য সেই যে মামলা ইতিমধ্যে লোকপালের নির্দেশে সিবিআই তরফ থেকে করা হচ্ছে, সেই তদন্ত ইতিমধ্যে কিন্তু সেই তদন্তেই আজকে বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান চলছে বলে সিবিআই এর তরফ থেকে জানানো হচ্ছে। তারা দেখা গিয়েছে যে ওই আলিপুরের বিল্ডিংয়ে বা আলিপুরের যে বিল্ডিংয়ে তারা গিয়েছিল, যেখানে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে বেশ কিছুক্ষণের জন্য সকালবেলার দিকে 9টা নাগাদ আমরা দেখি একটি প্রিন্টার ভেতরে ঢোকানো হয়। পরবর্তীকালে 2 ঘন্টার মধ্যে সেই প্রিন্টার চলে আসে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে বেশ কিছু ডিক্লারেশন বা বেশ কিছু কী তারা সেখানে খতিয়ে দেখলেন বা কী তারা তথ্য সেখান থেকে নিলেন, সেই বিষয় নিয়ে কিছু ডিক্লারেশন তারা দিতে পারেন। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে সিবিআইয়ের তরফ থেকে কী উদ্ধার হয়েছে সেটা জানানো হয়নি। তবে সিবিআই এর দল দিল্লি থেকে আসে এবং তারা, যেটা জানা যাচ্ছে, আগামীকাল তাদের একটি দল তারা ফিরে যাওয়ার কথা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারা কলকাতাতেই রয়েছেন। এবং কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের যে দলীয় কার্যালয়, তার উপরে যে বিল্ডিং রয়েছে, সেখানেও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে সিবিআই এর দল। মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত সিবিআই করছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই এই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ একেবারে জোড়া ঠিকানায় সকাল 7টা থেকে তল্লাশি অভিযান সিবিআই। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে আবির। আর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে আটকাতে এজেন্সির এই তৎপরতা, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে, এমনই অভিযোগ করছে তৃণমূল। কি বলেছেন শশী পাঁজা, দেখুন। এই একই প্রসেস, মহুয়া মৈত্রকে তারা বহিষ্কার করেছেন কারণ সে হয়তো কিছুটা অস্বস্তিতে ফেলেছিল ভারতীয় জনতা পার্টি কিংবা কেন্দ্রীয় সরকারকে। সেই থেকে তাকে যে অভিযোগগুলো ছিল, যার জন্য ও লড়ছে, কোর্টে লড়ছে ইত্যাদি, সমস্ত ডাকাডাকি হচ্ছে, ও করছে,